আয়াত নম্বর 10 সূরাতুল জুমার 28 পারার 10 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। কোন এক নবী এই আয়াত থেকে বারবার গোলমাল করলো না? হ্যাঁ, আরে এক নবী এই আয়াত পড়তে যেয়ে তো বারবার গোলমাল করলো। সে পড়েছে ভুল, ফেসবুকে এসে যখন ঠিক করতে গেছে তাতেও বৈঠকে বসে আবার বলেছে, তাও কথা বলে না, তাও তার মানে সহজ জিনিস এমাল করতেন না। আরে হ্যাঁ না বলে না, আমার ভুলে গেছে। তার মানে সহজ জিনিস কি এমাল? এইসব মালাবার মুফতি সাহেবের ভুল ধরে ধরে। সূরাতুল জুমার একটা আয়াতে কারিমার অংশ পড়েছিলাম, ফাইজা কুদিয়াতিস সালাতি ফান্তাশিরু ফিল আরদি। এই আয়াতটাও কালকে দেখলাম ওই ভণ্ডমলি সাহেব বিকৃত করেছে। আল্লাহর জবানে যদি হেদায়েত যদি নসিবে থাকে ওর হেদায়েত হবে, আর নইলে আল্লাহর জবান যেন বন্ধ করে দেয়। এই যে অপপ্রচার মিথ্যা, আমি বলেছিলাম হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজটা কাজা করে ফেলেছেন ঘুমের ভিতর দিয়ে, তখন স্ত্রীকে তিনি জবাব দিয়েছিলেন যে আল্লাহর কোরআন কি তুমি পড়োনি? আয়াত নম্বর 10 সূরাতুল জুমার 28 পারার 10 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। কোন এক নবী এই আয়াত থেকে বারবার গোলমাল করলো না? হ্যাঁ, আরে এক নবী এই আয়াত পড়তে যেয়ে তো বারবার গোলমাল করলো। সে পড়েছে ভুল, ফেসবুকে এসে যখন ঠিক করতে গেছে তাতেও বৈঠকে বসে আবার বলেছে, তাও কথা বলে না, তাও তার মানে সহজ জিনিস এমাল করতেন না। আরে হ্যাঁ না বলে না, আমার ভুলে গেছে। তার মানে সহজ জিনিস কি এমাল? এইসব মালাবার মুফতি সাহেবের ভুল ধরে ধরে। কার ভুল ধরতেছে? যার জানার ভুল ধরতেছে জি, তিনি এদেশের হাজার হাজার আলেমের ওস্তাদ। সুবহানাল্লাহ বলেন না কেন? জোর জোর বলেন না কেন? ভুল বলছেন নাকি? হ্যাঁ, আরে তুই কোরআন পড়তে পারিস না, কি বুঝিস? তোর জন্য তো ওয়াজের স্টেজে ওটা যায় না। ওয়াজে তোরে যারা মৌলভী মনে করে, মাওলানা বলিনি, তোরে যারা মৌলভী মনে করে ওরাই এখন ধোঁকায় পড়ে আছে। না বুঝতে বুঝতে হাজিরিন, আলহামদুলিল্লাহ। আল্লাহ কি বললেন ওই আয়াতে 10 নম্বর আয়াতে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাইদা কুদিয়াতিস সালাত, ফাইদা কুদিয়াতিস সালাত, কুদিয়াতিস সালাত নয়, মহান আল্লাহ জানিয়েছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। মহান আল্লাহ জানিয়েছেন ও বান্দা মনে রাখো, যেই না তোমার নামাজে সময়টা, যেই না তোমার নামাজ সুসম্পন্ন হয়ে যায়, নামাজ পড়া যেই না কমপ্লিট হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফান্তাশিরু ফিল আরদি। বান্দা নামাজ কমপ্লিট করার পরে আমার জমিনে হালাল
রুজি রুটির সন্ধানে তুমি ছড়িয়ে পড়ো। নামাজ শেষ হলে তুমি ছড়িয়ে পড়ো কোথায়? আমার জমিনে। কিসের সন্ধানে? তাহলে রুজির সন্ধান করা হুকুম কার? তাহলে এত সহজ জিনিস বলা যায় না কেন? এই রুজি রুটির সন্ধান করতে বলতেছেন কে? তাহলে মাঠে যেটা কাজ করতেছেন এটা কি? জোর করে বলেন এটা কি? কারো ফাঁকি দিও না, আর কাজ ছেড়ে আবার সময় মতো ফজর পড়ে কাজে যাও, কাজ ছেড়ে সময় মতো জোরটা পড়ো। আমি কি বোঝাতে পারছি? আমি কি বোঝাতে পারছি? ওই এতিমখানার একজন কর্তব্যরত দায়িত্বশীল শিক্ষক এবং নবীন বক্তা, তো আজকে সব কটা মনে আমি উঠেছি যখন ঘুম পাচ্ছে। আপনাদের ঘুম পাচ্ছে নাকি? একটু আওয়াজ দিতে হবে। ঘুম পায় আপনাদের? যদি সবাই বলে যে ঘুম পাচ্ছে তাহলে ঘন্টা দুই আমরা শ্রোতাও এখানে শুয়ে পড়বে, আমিও শুয়ে পড়ব। ঘন্টা দু তিন ঘুমিয়ে নিয়ে উঠে আবার শুরু হবে। আমি এক হুজুর দেখেছিলাম নদিয়া জেলায়, সে এক অবাক ব্যাপার। ঠান্ডা পড়ছে ওই রকম, আর হুজুর উঠেই বলছে বাবা কম্বল নিয়ে এসো। তো মনে করেছে যে খুব ঠান্ডা লাগছে, তো হয়তো হুজুর একটু কম্বল জড়াবে, তাটা কম্বল এনেছে। তাহলে বাবা একটা বালিশ নিয়ে এসো, তাটা বালিশ নিয়ে এসে বালিশটা নিয়ে উনি স্টেজে শুয়ে পড়েছেন। কম্বলটা গায়ে দিয়ে বললেন বাবা মাইকটা নিচু করে দাও, আজকে শুয়ে পড়ে আওয়াজ হবে। নদিয়া ডিস্ট্রিক্টে। তো আমি তো আপনাদের এমনি খুবই পরিচিত, ভীষণ ঘনিষ্ঠ। এর আগেও আমি এখানে এসেছি না? হ্যাঁ, না কোনো আওয়াজ নেই। এসেছি আলহামদুলিল্লাহ, আজও এসেছি। কোরআনুল কারীমের একটা আয়াত আপনাদের কাছে পড়েছি। অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা পড়েছি। তো আমি আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে ছোট ছোট করে ঘন্টাখানি কিছু কথা বলবো। তো চলুন আমরা আয়াতটা একটু বুঝে নেই ফার্স্ট টাইম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবার কাছে আমি অনুরোধ করব একটু আমার দিকে চেয়ে বসতে হবে। ছোট ভাই ঘুম পাচ্ছে নাকি? ছোট ভাই এই যে আমি যদি লঞ্চ করি আর আমার দিকে তাকান নাই তো, ধরুন এটা একটু নিচু করে দিলাম, আপনাদের অসুবিধা হবে না? এরকম কোন কথা বলি আমি, অসুবিধা হবে?
একটু অর্ধেক না অনেকটা সমস্যা। আপনারা যখন কেউ ওই রকম করেন আমার ঠিক ওই রকম সমস্যা। বোঝেন নি কথা? কেউ মাথা নিচু করবেন না প্লিজ। তাহলে আমি যেগুলো দেব ওইগুলো মাথার উপর দিয়ে উড়ে যাবে। আমার আজকের আলোচনা কোরআনুল কারীমের প্রথম পারা সূরা বাকারা আয়াত নাম্বার 21। অনেক মাদ্রাসার ছেলেরা আছো ভাই, পরে তোমরা আয়াতটা মিলিয়ে নিও। আর আপনারাও যারা আছেন আপনাদের কাছেও আমার মানবিক দাবি, মেহেরবানি করে বাড়িতে যে আয়াতটা একটু মেলাবেন। এর জন্য দুরকম হবে। আর যদি মনিটর বন্ধ করে দিয়ে চালায় দেখ দেখ তখন বক্সে ঠিকঠাক সাউন্ড হবে তো। দেন দেন দুটো সাউন্ড আছে তো। যারা আজকের এই মজলিসে এসেছেন আরেকটু ভালো, এটা ভালো আরেকটু ভালো এ ভাই ভালো, মেশিনও ভালো, সাউন্ডও ভালো, আলহামদুলিল্লাহ। একটু পরিষ্কার আর একটু পরিষ্কার হয়ে গেছে। আপনি বোঝেন সময় না ভাই, সাউন্ড বাড়তে পারে। সূরা বাকারা আয়াত নাম্বার 21। সাউন্ড ভালো হয়েছে? মনিটর থাকলে মজলিসের সাউন্ড ভালো হয় না। 21 নম্বর আয়াত। কয় নম্বর? এর আগের মজলিসটায় ওয়াজ করেছি সূরা আরাফের 26 নম্বর আয়াত। আপনাদের কাছে সূরা বাকারার 21 নম্বর আয়াত। একটা আয়াতের উপরে আমরা একদিনে বিরাট কিছু জ্ঞান জোগাড় করতে যাব। আমি আবার যেদিন আসবো আর একটা আয়াতের জ্ঞান জোগাড় করব। শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হলে আয়াতটা শুধু ঈমানদারদের জন্য। সূরা বাকারা 21 নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ ডাকতেছেন মানব মণ্ডলীকে। ডাক দিচ্ছেন কাদের? কথা বলো। মানব মণ্ডলী, সমগ্র মানব জাতিকে কে ডাকতেছেন? সবাই বলেন আল্লাহ। কথা বলবেন তো, তবে আমার কথা বলতে তো ভালো লাগে। আবার বলুন, কে ডাকতেছেন? আল্লাহ। এই কোচিটা ঘুমিয়ে পড়েছে। এরা কোচি তুই হুজুর হবি তো? এই বেটা, তোর মতো ছেলে আছে?
আগামী দিন তোরাই তো রাত জেগে জেগে দিনের দাওয়াত দিবি। হাঁস, মুরগি, মোরগ, রাজহাঁস, গরু, ছাগল, পোল্ট্রি, বিভিন্ন ধরনের গোশত খেয়ে খেয়ে বেড়াবি, ঠিক কি না? এখন এত ঘুমালে হবে রে বাবা? আরে আমি নাই কপাল ফাটা কোন জায়গায় খাই, বহু বছর হয়ে গেছে, আজ বহু বছর হয়ে গেছে সেই মোটরসাইকেলে আমি খাই না। শরীর আলহামদুলিল্লাহ ভালো আছে, দোয়া করুন ভালো থাকি। বলুন আমিন, বলুন আমিন। দিনের দাওয়াতের কাজ আগামী দিন তোদের উপরে, তোরা ঘুমালে হবে রে বাবা? কথা পড়িস বাবা, কত পারায় পড়িস? 6 পারা, 30 পারা হয়ে গেছে। 29 পারার সূরার মধ্যে দেখবে একটা আয়াত আছে। কোন সূরা? নূহ। কোন সূরা বল? নূর না, নূহ। নূহ আলাইহিস সালামের নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন। ওই সূরার একটা আয়াত আছে, قال رب إني دعوت قومي ليلا ونهارا। হযরত নবী নূহ আলাইহিস সালাম তার জাতিকে ডাক দিয়ে বলেছিলেন, তার জাতির কাছে দাওয়াত দিয়েছিলেন। কখনো দাওয়াত দিয়েছিলেন দিনের আলোতে, আবার কখনো তিনি দাওয়াত দিয়েছিলেন রাতের অন্ধকারে। ওইটাই নবী নূহ আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ আমি আমার কওমকে দিনের দাওয়াত দিয়েছি, আমার জাতির কাছে আমি কালেমার বাণী পৌঁছে দিয়েছি। লাইলা ওয়া নাহারা, কখনো দিনের বেলায় আবার কখনো রাত্রে বেলায়। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, রাত্রে বেলায় দাওয়াত দিতে গেলে ঘুম যারা রাত কষ্ট করতে পারবে কবরে আল্লাহ তাদেরকে আরামের ঘুম দিবেন। কিসের ঘুম? আমার এত কষ্ট হয় তো, আমার মা এখন হায়াতে আছে, আমার মা মাঝে মাঝে বলে যে তুই এত দাওয়াত দিস কেন, তোর ঘুম হয় না? আমি কি বলি জানেন? আমি বলি, মা রাত জেগে কষ্ট করে মানুষের কাছে দিনের দাওয়াত দিতে পারলে বিনিময়ে আমার আল্লাহ যদি কবর জগতে একটু আরামের ঘুম ঘুমাতে দেন। বলুন না আমিন। কবরে আপনি তখন আরামে ঘুমাবেন যদি রাত কষ্ট করতে পারেন। রাত জেগে জেগে মোবাইল ঘাঁটা না। কিছু ছেলেরা আছে বন্ধু, 12টা-1টা পর্যন্ত তো হবেই তোমরা মোবাইল হবে না দোস্ত? মোটামুটি তুমি কোন বড় ঘাটো বলে ফেলো। এইরকম বন্ধু এখানে 2-1 জন আছে। কে আছে একটু হাত তোলো তো বন্ধু দেখি। ভয়ের কিছু নেই, রাত জাগে, রাত জাগে, বাট
মোবাইল এ গোটা এরকম হ্যাজ হ্যাজ করতে গেলে লাইন ভালো না মনে হচ্ছে এই মোবাইল গালি শুনে হচ্ছে আমিও মোবাইল ঘাঁটি বাড়ি যেয়ে শুয়ে পড়ো আধ ঘন্টা মোবাইলে খেতে যতক্ষণ ঘুম না আসে এই এত ক্লান্ত শরীর তো হয়তো 15 মিনিট লাগলে ঘুম আসতে আল্লাহ বিনিময়ে যদি কিছু দেয় والذين يبيتون لربهم سجدا وقياما মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের শেষ রুকুতে আমার আল্লাহকে চ্যাম্পিয়ন করে জানিয়েছেন যারা রাতটাকে অতিবাহিত করে দেয় রাতের ঘুমকে যারা হারাম করে দেয় আমরা যেন বললাম আল্লাহ কিসের মাধ্যমে মহান আল্লাহ বললেন সুজদা ওয়া কিয়ামা যারা রাতটাকে অতিবাহিত করে দেয় আল্লাহর জন্য সাজদা দিতে দিতে আল্লাহর জন্য আমার আল্লাহর খুশির জন্য রাতের বেলায় সাজদায় যে চোখের পানি ফেলে আল্লাহ আমি বড় পাপিষ্ঠ আমি বড় গুনাহগার আকাশের নিচে আমার চাইতে বড় গুনাহগার নেই মহান আল্লাহ জানিয়েছেন এইভাবে দুনিয়ার যে মানুষগুলো সাজদা দিতে দিতে রাত অতিবাহিত করে দেয় দুনিয়ার যে মানুষগুলো আমার আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে রাত অতিবাহিত করে দেয় মহান আল্লাহ জানিয়েছেন ওই সূরার শেষের দিকে উলাইকা ইউজাউনাল গুরফাতা মহান আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ আমার দয়া জান্নাতের ভিতরে তাদেরকে জায়গা করে দেব আরেকটু মন খুলে বলেন জান্নাত কিসে রাতে মোবাইল ঘাঁটলে হ্যাঁ না বলেন কত কম বলেন কেন মজলিসে বসলে যেটা জিজ্ঞেস করব বলবো মদ্দা লোকের মতো ঠাস ঠাস করে জবাব দেবেন প্রত্যেকটা কথা ওটা দেখে দেখে হাতে থাকা সময় রাত জাগো কার জন্য সাজদায় জোরে বলো রাত জাগো আল্লাহর জন্য সাজদা দিতে দিতে রাত অতিবাহিত করে দাও নামাজের ভিতরে দাঁড়িয়ে থাকতে থাকতে রাত অতিবাহিত করে দাও আমার আল্লাহর জন্য রুকু করতে করতে রাতকে বিদায় করে দাও আমার আল্লাহর জন্য তাসবিহ তেলাওয়াত করতে করতে আমার আল্লাহ নামের তাকবীর উচ্চারণ করতে করতে আমার আল্লাহ পাককে আমার আল্লাহর নামের সব জিকির আর গুণগান করতে করতে রাত অতিবাহিত করে দাও তাহমিদ করতে করতে তাজকির করতে করতে রাত অতিবাহিত করে দাও তওবা ইস্তেগফার করতে করতে সবাই যখন ঘুমিয়ে তুমি যখন নামাজের মুসাল্লায় আল্লাহ 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 বলে আল্লাহরে ডাকো আল্লাহ আকাশের নিচে তোমার জমিনের উপরে আমার চাইতে বড় গুনাহগার কেউ নাই আল্লাহ জাহান্নামের আগুন আমি সইতে পারবো না ও রব্বুল আলামিন
তুমি জাহান্নামের আগুন আমার দেহটার জন্য হারাম করে দিই, তোমার দয়ার জান্নাত আমার নসিবে কবুল করে নাও। শুধু যদি মনে করো কোনো অসুবিধা হয়ে যাবে, তোমার সিদ্ধান্ত রং ভুল, তোমার আইডিয়া ব্যাড মন্দ ভালো না, তোমার কনসেপশন ধারণা গুড নয়। ফ্রি ফায়ার খেলতে খেলতে রাত 2 বাজে, বলবা তো যদি ধৈর্য থাকে আমি কটা আয়াত আপনাদের শোনাই। আমি জানি মির্জানগরের মানুষেরা আমার কথা আপনারা মন দিয়ে শুনবেন, কেন জানতে আমাকে আসে না, বুক ভরা আশা নিয়ে আসে যে দুটো কথা শোনাতে পারবো। মাদ্রাসায় পড়া ছেলেরা যারা আছে দেখো বন্ধু, আমি কোরআনের বাইরে কতটা কথা বলছি, কিছু কথা বলবো কোরআনের ব্যাখ্যায় হাদিস। কোরআনুল কারীমে এইটা সূরা মুমিনুন শুনছো এই ছেলেরা সবার মনোযোগ আছে, এইটা 18 পারায় শুরু আর 18 পারায় যে আবার শেষ। সূরা মুমিনুনের আবার সূরা নূরের ঠিক একটুখানি আগে 115 নম্বর আয়াত সূরা মুমিনুন, মানে ঈমানদারদের নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন। ওই সূরাটা 115 নম্বর আয়াত, মন দিয়ে শুনুন কি আছে জানো? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, সবার মনোযোগ আছে তো নাকি? আছে, কোরআন শোনাচ্ছে এই যে মার আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, মহান আল্লাহ জানিয়েছেন তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? তোমরা কি ধারণা করেছো তোমাদেরকে খেলাধুলা করার জন্য সৃষ্টি করেছি? খেলাধুলা জন্য সৃষ্টি করেছি এটা তোমাদের বিশ্বাস? আল্লাহ জিজ্ঞাসেন আফাহাসিবতুম, তোমরা কি ধারণা করেছো আন্নামা খালাকনাকুম আবাসান, খেলাধুলা করার জন্য তোমাদের সৃষ্টি করেছি? আমার আল্লাহ পাক ওই সূরায় পরের অংশে আবার জানিয়েছেন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার।
ছেলেরা আওয়াজ দিয়ে পড়তে পারো না? সবাই বলুন আল্লাহু আকবার। একবারে পড়ি আয়াতটা। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আরো আওয়াজ দিয়ে বলেন। মহান আল্লাহ জানিয়েছে তোমরা কি বিশ্বাস করেছো, তোমরা কি ধারণা করো নাকি আমি তোমাদের এমনি এমনি সৃষ্টি করেছি, অহেতুক সৃষ্টি করেছি, খেলাধুলা করার জন্য সৃষ্টি করেছি, আর তোমরা এটা ধারণা করো নাকি ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ধারণা করো নাকি কখনোই তোমরা আমার কাছে ফিরে আসবে না? দুই কথা বন্ধু, আমি যত যত্ন করে এই আয়াতগুলো বোঝানোর চেষ্টা করি জনগণকে, হেভি যত্ন করি। এটা বলেছি কি সূরা মুমিনুনের 115 নম্বর আয়াত। তুমি খুলে বাড়িতে মেলাবা, যদি আমার সাথে না মেলে জিন্দেগিতে আমার মজলিসে অশোনার জন্য বসা লাগবে না, বাট মিলে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সোলো হয়ে যাচ্ছেন কেন? বলুন ইনশাআল্লাহ। দুটো কথা আল্লাহ বলতেছেন, তোমাদের কি ধারণা যে আমি খেলাধুলার জন্য তৈরি করেছি? অহেতুক বানিয়েছি। পাবজি খেলবা, ফ্রি ফায়ার খেলবা, তাস খেলবা, লুডো খেলবা, ক্যারাম বোর্ড পিটবা, কথা বলো না কেন? ঘন্টার পর ঘন্টা মোবাইল নিয়ে পড়ে থাকবা, মোবাইলে সিরিয়াল দেখবা, আছে না নেই? মা বোনেরা আছে না নেই? আরে বাবা সিরিয়াল দেখা মা বোন আছে না নেই? তো আল্লাহ সৃষ্টি করেছে এইসব মা বোনেদের ধারণা কি আল্লাহ সৃষ্টি করেছেন সিরিয়াল দেখার জন্য? কথা কও না কেন? আল্লাহ সৃষ্টি করেছেন পাবজি খেলার জন্য। এই দোস্ত কোথায় যাচ্ছিস বাপ? ওই বাবা এসব করতে যাস তো পানি দিস খাও। এই এক আয়াত যদি এরা বাড়ি আমার আসবার মাল্লা আর কালকে গজল দিয়েছে নাকি শুনলাম? ডিজে ডিজে বেজেছে, ডিজে ডিজে বেজেছে নাকি শুনলাম? শুনেন, ধর্মতলায় অধর্মের কাজ করবেন না বলে গেল। আর যদি মনে হয় যে এর পরেও অধর্মের কাজ করবেন ধর্মের নামে, আমায় প্লিজ দাও দাও দাও। আমি আপনাদের ভালোবাসার টানে আসি, আপনাদের তো টাকার লোভে আসি না। ভালোবাসি তাই আপনাদের পরামর্শ দিচ্ছি। ওয়াজ দেবেন, একদিন দেবেন, আসবো 1 ঘন্টা 1.5 ঘন্টা যা পারবো কোরআন দিয়ে হাদিস দিয়ে আলোচনা করব। কোন ভণ্ডামি, যেখানে কোনো ভণ্ডামি থাকবে, যেখানে কোনো ভণ্ডামি, আমি কারোর বিরুদ্ধে কথা বলেছি? হ্যাঁ, কারোর বিরুদ্ধে কথা বলি, কোরআন হাদিস দিয়ে কথা বলছি। এই ছেলেরা কি ভেবেছো ফ্রি ফায়ার আর পাবজি খেলার জন্য আল্লাহ তোমায় বানিয়েছে? কথা বলো। তাস খেলার জন্য বানিয়েছে আল্লাহ, তো চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার জন্য বানিয়েছে।
কোরআনকে জিজ্ঞেস করো, কোরআনকে আল্লাহ তোমায় বানিয়েছেন কেন? কাকে জিজ্ঞেস করবা? জোরে বলে না, আমায় জিজ্ঞাসা না, কোরআনে জিজ্ঞেস করো কেন আল্লাহ তোমায় বানিয়েছেন। চলো আমি কোরআন দিয়ে তোমাদের উত্তরটা বলে দেই। কোরআনুল কারীমের 27 পারা, কয় পারা? 27 পারা, মানে 26 এর শেষ আর 27 এর শুরু। একটা সূরা আছে, সূরাটার নাম আয-যারিয়াত। নাম খুব দুরন্ত সূরা কোরআনের। এই সূরাটা 56 এবং 57 নম্বর আয়াত। 56, 57, 58 কি আছে জানো? শুনে না। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। পড়ুন আল্লাহু আকবার। আরে মুসলমানদের বুলেট বোমা লাগে না, নন মুসলিমের বুলেট বোমা গুলিজা পাওয়ার, মুসলমানদের তাকবীরের আওয়াজের পাওয়ার চাইতে অনেক। জোরে বলো তো, আল্লাহ নামের আওয়াজ এত ছোট কেন? জোর করে পড়েন আল্লাহু আকবার, আর আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। মেদিনী কেঁপে যাবে মুসলমানদের আল্লাহু আকবারের আওয়াজে। মেদিনী হযরত ওমর যেদিন মুসলমান হলেন, ওমর বললেন আজ আল্লাহু আকবারের স্লোগান দিতে দিতে আমরা কাবায় যাব। আর একটু আওয়াজ দিয়ে বলতে পারো না? আল্লাহর নাম নিতে লজ্জা হয়? কি আছে আয়াতে? 56 নম্বর আয়াত সূরা যারিয়াতের 27 পারা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা, মহান আল্লাহ জানিয়েছে আমি মানব আর দানব এই দুটো জাতিকে সৃষ্টি করেছি। আমরা জানো বললাম আল্লাহ মানব আর দানব জাতিকে আপনি তো অহেতুক সৃষ্টি করেননি, অকারণে তো আপনি বানাননি। মানব আর দানব, মানুষ আর জিন, এই দুটো জাতিকে খেল তামাশা করার জন্য সৃষ্টি করেননি, খেলাধুলা করার জন্য বানাননি। ও রব্বুল আলামিন, এই দুইটা জাতিকে আপনি বানিয়েছেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ বললেন এই দুইটা জাতিকে কেবল আমি আল্লাহ তাআলা আমার ইবাদতের জন্য বানিয়েছি। বলো কিসের জন্য? ফ্রি ফায়ার খেলবা? জোর করে বলো। খেলা পার্টি যারা আসো খেলবা? মায়েরা পর্দায় আছে, স্টার জলসা, জি বাংলা, কি আর কি বলে
এইসব পার্টি আছে না নেই? হ্যাঁ না বলো না? হ্যাঁ, 2 GB ভরে দেবেন সকালে বেলা শেষ। আরে বাবা 2 GB ভরে দেবেন শেষ। আবার ওর একটু ভরে দিলে ভালো হয়। বাচ্চা কাচ্চার দিকে খেয়াল নেই, সংসারের দিকে। স্বামী কখন বাড়ি আসবে, স্বামীকে কি দিতে হবে, স্বামীর প্রতি কতটা যত্নবান হতে হবে, যত্নশীল হতে হবে, স্বামীর দায়িত্ব কতটা পালন করতে হবে। স্বামী হাড় ভাঙা খাটুনি কেটে বাড়ি আসবে, আসলে তার জন্য দুটো খাবারের বন্দোবস্ত করতে হবে। হাড় ভাঙা খাটুনি কেটে স্বামী বাড়ি আসতেছে, এসে দেখে তখনও মাথা হাঁড়ি কি করছিল এতক্ষণ কথা বলা লাগে। সিরিয়াল দেখার জন্য আল্লাহ বানিয়েছেন। বলো বলো বলো, কিসের জন্য বানিয়েছেন? আপনি বলতে পারেন এবার যে তাহলে কি সংসার করা যাবে না? আমি বলছি যাবে। কি বলছি? কেন যাবে? শুনে না, কোরআন হাদিস দিয়ে শুনে নাও। এটা রজব সাহেবের নিজের সাজানো গল্প না। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, হাফেজে কোরআন ছেলেরা যারা আসো, মাদ্রাসায় যারা পড়ছো ছেলেরা, মন দিয়ে আমার কথা শোনো বাবা। একদিন তোমাদের জীবনেও কাজে লাগতে পারে। 4 পারা সূরা নিসা, সূরা নিসা 3 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। বিবাহ করার হুকুমকার, এই জোর জোরে বলবো তো, বিয়ে করার হুকুমকার, বিয়ের অধিকার মানুষকে কে দিয়েছে? জোরে বলো। ছেলেরা যারা আছে বন্ধু, এই ফোনে চ্যাটিং করার চাইছে, বের আগে ফোনে চ্যাটিং কি করে? চ্যাটিং কি বলে? বলো বলো বলো। চ্যাটিং কিসে হয়? হোয়াটসঅ্যাপ না মেসেঞ্জার? আমি এ বুঝি না, বলো খুব বলো। কি বুঝি জানেন? এতে তাফসীর কোনটা আছে? আমার এখনো মাতিন সাহেব বলে গোমরা। কি বলে? এই সব জগতে আমি কালকে বুঝতেছেন? তাহলে তুমি এখনো অনেক গোমরা আছো। আমি সত্যি হোয়াটসঅ্যাপ ভালো বুঝি না, মেসেঞ্জার ভালো। মেসেঞ্জার তো মোটেই বুঝতাম না। আমাদের সাইবারের ছেলেরা খানিকটা আমাদের বুঝিয়েছে। ফেসবুকের নেশাও খুব বেশি নেই। মাঝে মাঝে যখন দেখি যে তথাকথিত কিছু বক্তায় মানুষের দিন ঈমান নষ্ট করে দিচ্ছে, তখন ফেসবুকে এসে 2-1টা লেখা থাকে। যেমন এই শব্দের ব্যাখ্যা নিয়ে যখন এক শ্রেণীর বক্তারা জনগণকে গোমরা বানাচ্ছিল, আমি পরপর বদলে খাবার আমি বুঝি না, সত্যি বুঝি না ভাই। কি বুঝি? এতে বই পড়াটা ভালো। আরে কেতনা কিতাবেতে আছে আমি জানি। এই মোবাইলটা 10, 12, 14 দিন আমার স্যামসাং কেয়ারে ছিল।
তা মাথা কাজ করছিল না বই 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 মোবাইল তো সাথে অন্য একটা ছিল সিম দুটো দুটোই ছিল বাট কিতাবের জন্য আমার খুব কষ্ট হতো আমার কিতাবের দাম আমি পাচ্ছি না হাজিরিন মজলিস মনে রাখো আজ আমি লম্বা করব না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে দিয়েছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মহান আল্লাহ জানিয়েছে মেয়েদের ভিতর থেকে পছন্দ মতো তোমরা বিবাহ করো হালাল মেয়েদের ভিতর থেকে সুবহানাল্লাহ আরেকটু মন খুলে বলো হালাল মেয়েদের ভিতর থেকে পছন্দ মতো বিয়ে করো ঠেলাঠেলি বোঝো 3 বছর ধরে ফোনে হ্যালো হ্যালো তো জন পছন্দ হয়ে গেছে বাপরে বল বিয়ে দাও সমস্যা কোথায় যে সমাজে বিবাহ সহজ ওই সমাজে জেনা জেনা জোরে বলো জেনা কঠিন যে সমাজে বিবাহ কঠিন ওই সমাজে জেনা সহজ জেনা 35 বছর বয়স ছেলে আপনি সহ্য করতে পারবেন বলে এখনো এস্টাবলিশ হবে কয় বছর কথা কয় না কয় বছর এখনো এস্টাবলিশ হওয়ার আশায় বসে আছে তার মানে রুজি রুটির মালিক তুমি নও তুমি এখন একা আছো মহান আল্লাহ তোমার একা রুজিটা তোমাকে দান করে তোমরা যখন দুইজন হবে তোমাদের দুইজনের রুজি রুটি আল্লাহ তোমার মাধ্যমেই দিবেন 2 থেকে 1 বছর 2 বছর বিবাহ করেছো 1 বছর 2 বছর কেটে গেছে এখন তোমরা 3 জন এই 3 জনের রুজি রুটি আল্লাহ তোমার মাধ্যমেই দান করবেন কার মাধ্যমে তোমার মাধ্যমে ও শুধু বলে চাকরি বাকরি পাইনি এখন বিয়ে করে কি করব বলতে বলতে বয়স কত তোমার বিয়ে দিতে গেলে কেন 32 বছরে মেয়ে খুঁজে দিয়ে আরে হ্যাঁ না বলেন হ্যাঁ 18 বছর মেয়ে তো রোদ দেবে না তাহলে এবার খুঁজ দিয়ে হবে যে তুমি যেমন পরিবারের ছেলে ওই রকম মেয়ের বাপ কোথায় আছে মেয়ে বুড়ো করেছে ওই রকম একটা মেয়ে তোমার খুঁজতে হবে এই যে ছেলেরা বিবাহে দেরি করবা না বিবাহে আরে ভালো একটা মেয়ে দেখে তুমি বিয়ে করতে পারলে তোমার সংসারে আল্লাহর রহমত ঝরে পড়বে রহমত আসবার জন্য টাকা লাগে রহমত কি টাকায় কেনা যায় আরে জোর জোর বলো না কেন রহমত কি টাকায় কেনা যায় টাকার জন্য বিয়ে কেন শিখিয়ে যাচ্ছে বলে ছেলে বেকার মেয়ে দেওয়া যাবে না ছেলে বেকার ছেলে ওই নাংলা করে দেখে দেন নাংলা করে দেন
ভাবছে যে কিসে কি বলবেন, ঠিক ঠিক না, খারাপ কিছু বলবো না। জোল কাঁদে না তো নাংলা গরু কি বলে, ঘাড়ে যেটা দেয় নাংলা গরু, এটা বাঁশ মতো কি দেয় ওরে, কি বলে জোল। নাংলা গরুর কাঁধে জোল না পড়লিও ছোটে, হ্যাঁ না বলে ছোটে, জোল চিপকে দাও ওই এ বাগান বাগান তোমার মারছে, বিয়ে করা ভালো না? আরে হ্যাঁ না বল, বিয়ে করা ভালো না? 32 বছর বয়স, চাচা জিজ্ঞেস করলি বলে আমার ছেলে বিয়ে করতে চায় না। বিয়ে করবে, আমি কথা বললেই তো আপনারা রাগ করবেন। ওই এখন সব আপনাদের দিকে লাইন এসে সিধা, এই যে ইলেকট্রিক লাইন কি তা হুক টুক করা যায় না, আগে হুক করা যেত না, কত লোক হুক হুক করত, হুকিং করে যদি আলো জ্বলে, এমনি তো মিটার কেউ যাবে না, যাবে? আমি এর চেয়ে ভালো ভালো আর বুঝে গেছো? হ্যাঁ, ছেলেরা যারা আছে আমি কেন এত কথা বললাম? বিয়ের অধিকার কে দিয়েছে? আল্লাহ। এই অধিকার তোমার তুমি প্রয়োগ করো। বিয়ে শুধু ভোগ বিলাসের জন্য না, বিয়ে শুধু আনন্দ ফুর্তির জন্য না। তুমি জানো বিয়ের ব্যাপারে রাসূলুল্লাহ কি বলেছেন? তোমার নবী কি পরামর্শ তোমায় দিয়েছেন তুমি জানো? তুমি জানোই না। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, আন-নিকাহু সুন্নতি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের বয়ানে জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, বিবাহ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সুন্নাত। অন্য হাদিসের বয়ানে রয়েছে রাসূলুল্লাহ জানিয়েছেন, আমার মাযহাব সুন্নতি ফালাইসা মিন্নি, আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, ও আমার উম্মতিরা মনে রাখো, আমার মাযহাব সুন্নতি। রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, চেহারা ঘুরিয়ে নিল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ফালাইসা মিন্নি, সে তো আমার উম্মতি নয়। ও বাবাজিরা বাবা, আমি আগে আবার একটা হাদিস বলবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমারও জানিয়ে দিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, আন-নিকাহু নিসফু দ্বীন। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী আমার জানিয়ে দিয়েছে, বিবাহটাই হলো ধর্মের অর্ধেকটা। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলতে পারবেন, বিবাহটাই কি? বিবাহ শুধু বিবাহ না, নবী বলতেছেন এইটা ধর্মের অর্ধেক। শুনছেন নাকি? আমি কি আপনাদের সাথে কি মনে হয় যে তামাশা করছি? নবী নিজে বলতেছেন বিবাহটা ধর্মের অর্ধেক। ধর্মের আল্লাহর বান্দা পাঁচবারে নামাজি হয়েছে, আল্লাহ পাকের বান্দা এক মাস মাঘে রমজানের রোজা ব্রত পালন
পালন করেন, আল্লাহর বান্দার মাল আছে যাকাতটাও তিনি দিয়ে থাকেন, আল্লাহর বান্দার সামর্থ্য হয়েছে হজও তিনি পালন করেছেন, বাবা মা বেঁচে রয়েছে, আল্লাহর বান্দা তার বাবা মায়ের সেবা শুশ্রূষাও করেন। ও বাবাজিরা ভাইরা, প্রতিবেশীর অধিকার আদায় করে, গ্রামের ফকির মিসকিন যারা তাদের অধিকার আদায় করে, আত্মীয়দের অধিকার আদায় করে, আমার আল্লাহর নির্দেশগুলো ফলো করে চলেন। না 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 না, আমার আল্লাহ যেগুলো নিষেধ করে দিয়েছে আল্লাহর বান্দা কোনোটাই করেন না। আমার আল্লাহ গান শুনতে মানা করে দিয়েছে, আল্লাহর বান্দা কখনো গান শোনে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুদ খেতে মানা করে দিয়েছে, আল্লাহর বান্দা কখনো সুদ খান না। আমার আল্লাহ জিনা করতে মানা করে দিয়েছে, আল্লাহর বান্দা জিনা করে না। আমার আল্লাহ নির্দেশগুলো সব পালন করে, নিষেধগুলোকে নিজের জীবন থেকে সবগুলোকে বাদ দিয়ে চলে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে লোকটার ধর্মের অর্ধেকটা পূর্ণ হয়েছে, বাকি অর্ধেকটা পরিপূর্ণ হবে বিবাহ করলে, সংসারী হলে। সংসারটা ধর্ম হলো না ধর্মের বাইরে গেল, জোর করে বলে না কেন? এই জন্য তো আপনাদের বলতেছি আমি, আপনি সেলাই মেশিন খেলতেছেন, আপনি জানেন যে এটা শুধু সেলাই মেশিন খেলা নয়, এটা এইগুলো যদি আমাদের মৌলবীরা একটু জানাতো, আমাদের মৌলবীরা শ্রোতা কিছু পেলি ইয়া রাসূলুল্লাহ বলে শুধু মারাই মারাই। কোরআন হাদিস এই জনগণের খুব একটা নসিবে যদি বাস্তবতা দিয়ে কোরআন হাদিসের ব্যাখ্যা করা হতো, তাহলে আমার মুসলিম কমিউনিটি কিছু পেত না? পেত না? অবশ্যই পেত। আর একটা হাদিস বলি বন্ধুরা, দেখো তোমরা অনেকেই আছো সেলাই কাজ করো, কিছু মনে করো না, জানো তুমি বলে বলছি, মাইন্ডেড। আচ্ছা ছাড়, অনেকেই আপনারা আছেন সেলাই কাজ করেন, কারা কারা আছেন হাত তুলবেন, হাত নামাতে বলে দিও। অনেক সেলাই কাজ করেন, আপনারা জানেন বন্ধু যে এই সেলাই কাজ না শুধু কোরআন থেকে নেবে। আচ্ছা প্রথম দলিলটা কোরআন থেকে মারি, চলো দেখো পারি কিনা। 28 সূরাতুল জুমআহ, সূরাতুল জুমআহ। এইটা যেন আপনাদের মনে থাকে যে রজব আলী সাহেব এসে কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলেনি। আমি বক্তব্য ছাড়বো, আমি আর পারবো না, আমার শরীর প্রচন্ড উইক। এই কয়েকদিন হচ্ছে স্টেজ ছেড়ে যখন উঠে দাঁড়াই না, মনে হয় যেন ডিসব্যালেন্স। মাঝে মাঝে এরকম হচ্ছে। প্রেসার মেপে দেখলাম প্রেসার নরমাল, আল্লাহ জানেন কি। চলো আল্লাহ পাকের কোরআন জানিয়েছে 28 পারা সূরাতুল জুমআহ 9 আয়াত 10 নম্বর আয়াত। আমি প্রথম 9 নম্বর আয়াতটা পড়ি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বায়আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, ইযা নুদিয়া লিস-সালাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, যখন তোমাদেরকে ডাক দেওয়া হয়, যখন তোমাদের আহ্বান
করা হয়। আমরা যেন বললাম আল্লাহ কিসের আহ্বান? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইদা নুদিয়া লিস-সালাতি, যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়, নামাজের জন্য যখন ডাক দেওয়া হয়, আমরা যেন বললাম কোন দিন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জুমার দিনে যখন তোমাদেরকে আযান দিয়ে নামাজের জন্য ডাক দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন না 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 না, তুমি তোমার ব্যবসা বাণিজ্যের আঙিনায় থেকো না, তুমি তোমার অফিস আদালতের আঙিনায় আর দাঁড়িও না, তোমার চাষবাসের ক্ষেত্রে তুমি আর দাঁড়িও না, তোমার বিজনেসের ক্ষেত্রে তুমি আর দাঁড়িও না, তোমার সেলাই মেশিন ঠেলার জায়গাতে আর তুমি দাঁড়িয়ে থেকো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি দেরি করো না বান্দা, ফাসাউ ইলা যিকরিল্লাহ, আমার আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও, মসজিদের দিকে ধাবিত হও। এখন সময় হয়ে গেছে আমার আল্লাহর জিকিরের সময়। তোমার কাজবাজ চলবে না, ব্যবসা বাণিজ্য চলবে না, বিজনেস চলবে না, অফিস আদালত চলবে না, মাঠ ঘাট চলবে না, কলকারখানা চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বায়আ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমার ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, কাজ কাম ছেড়ে দাও, মাঠ ঘাট ছেড়ে দাও, চাকরি বাকরি ছেড়ে দাও, সব ছেড়ে দিয়ে জুমার দিনে আযান হয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম আগে আমার জিকিরের দিকে তুমি ধাবিত হও, আমাকে স্মরণ করার দিকে তুমি এগিয়ে আসো। আমার জন্য আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাও, আমার জন্য আল্লাহু আকবার বলে কিয়ামে দাঁড়িয়ে যাও। এরপরে আমার জন্য রুকু করো, আমার জন্য সাজদা দাও, আমি আল্লাহ আমার জন্য বিনয় অবনত হও, আমার জন্য সাজদা অবনত হও। ও বাবাজিরা বাবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বায়আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও বান্দা মনে রাখো, তোমার বিচারে নামাজে যাবার চাইতে তোমার কাছে মাঠ ঘাটের হতে পারে, তোমার বিচারে তোমার মানে নামাজে যাবার চাইতে মেশিন সেলাই মেশিন ঠেলাটা, সেলাই মেশিনের কাজ চালিয়ে যাবাটা তোমার বিচারে তোমার কাছে ভালো হতে পারে। ও আল্লাহর বান্দা, তোমার বিচারে সেলাই মানে তোমার অফিস আদালত তোমার বিচার অনুযায়ী তোমার জন্য ভালো হতে পারে, কলকারখানার কাজ তোমার বিচারে তোমার জন্য ভালো হতে পারে, কিন্তু আমি আল্লাহ তাআলা আল্লাহ পাক বলে দিলাম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কিন্তু আমার বিশ্লেষণ অনুযায়ী তোমার ব্যবসার তুলনায়, তোমার বাণিজ্যের তুলনায়, তোমার চাকরি বাকরির তুলনায়, সেলাই মেশিন ফেলবার তুলনায় সব কিছু ছেড়ে তুমি আল্লাহর জন্য কিয়ামে আল্লাহর জন্য তুমি নামাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহু আকবার বলে তুমি কিয়াম করবা, তুমি আল্লাহর জন্য রুকু করবা, তুমি আল্লাহর জন্য সাজদা করবা, এটাই তোমাদের জন্য ভালো। আমাদের বিচারে কোনটা ভালো? আযান হয়ে গেছে, আটান করে নেই, কি করি হ্যাঁ না বলো, আমাদের আযান হয়েছে কি আছে, আমি নামাজ যাব, সেলাই মেশিন চালিয়ে যাই, আর আল্লাহ ভালো বলতেছে তুই সেলাই মেশিন ছেড়ে এসে নামাজে দাঁড়াবি, ওইটাই তোর জন্য। কোন সূরা বলতেছে? সূরা জুমা কয় নম্বর আয়াতে? 9 নম্বর।
আরে জোরে বলো না কেন? নয় নয় নয়, কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলতেছি? হ্যাঁ, এরপরে আল্লাহ কি বলতে শুনো দোস্ত, আয়াত নম্বর 10 সূরাতুল জুমার 28 পারার 10 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। কোন এক নবী এই আয়াত থেকে বারবার গোলমাল করলো না? হ্যাঁ, আরে এক নবী এই আয়াত পড়তে যেয়ে তো বারবার গোলমাল করলো। সে পড়েছে ভুল, ফেসবুকে এসে যখন ঠিক করতে গেছে তাতে বৈঠকে বসে আবার বলেছে, তাও কথা বলে না, তাও তার মানে সহজ জিনিস এমাল করতেন না। আরে হ্যাঁ না বলে না, আমার ভুলে গেছে। তার মানে সহজ জিনিস কি এমাল? এইসব মাল আবার মুফতি সাহেবের ভুল ধরে ধরে কার ভুল ধরতেছে? যার জানার ভুল ধরতেছে, জি, তিনি এদেশের হাজার হাজার আলেমের ওস্তাদ। সুবহানাল্লাহ বলেন না কেন? জোর জোর বল না কেন? ভুল বলছি নাকি? হ্যাঁ, আরে তুই কোরআন পড়তে পারিস না, কি বুঝিস? তোর জন্য তো ওয়াজের স্টেজে ওটা যায় না। ওয়াজে তোরে যারা মৌলভী মনে করে, মাওলানা বলিনি, তোরে যারা মৌলভী মনে করে ওরাই এখনো ধোঁকায় পড়ে আছে। না বুঝতে বুঝতে হাজিরিন, আলহামদুলিল্লাহ। আল্লাহ কি বললেন ওই আয়াতে 10 নম্বর আয়াতে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাইদা কুদিয়াতিস সালাত, ফাইদা কুদিয়াতিস সালাত, কুদিয়াতিস সালাত নয়, মহান আল্লাহ জানিয়েছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। মহান আল্লাহ জানিয়েছেন, ও বান্দা মনে রাখো, যেই না তোমার নামাজে সময়টা, যেই না তোমার নামাজ সুসম্পন্ন হয়ে যায়, নামাজ পড়া যেই না কমপ্লিট হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ফান্তাশিরু ফিল আরদি। বান্দা নামাজ কমপ্লিট করার পরে আমার জমিনে হালাল রুজি রুটির সন্ধানে তুমি ছড়িয়ে পড়ো। সুবহানাল্লাহ বলতে পারেন না? নামাজ শেষ হলে তুমি ছড়িয়ে পড়ো কোথায়? আমার জমিনে। কিসের সন্ধানে? তাহলে রুজির সন্ধান করা হুকুম কার? তাহলে ও আরে হ্যাঁ এত সহজ জিনিস বোঝানো যায় না কেন? এই রুজি রুটির সন্ধান করতে বলতেছেন কে? তাহলে মাঠে যেটা কাজ করতেছেন এটা কি? জোর করে বলেন, এটা কি? কারো ফাঁকি দিও না, আর কাজ ছেড়ে আবার সময় মতো ফজর পড়ে কাজে যাও, কাজ ছেড়ে সময় মতো জোরটা পড়ো। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ, আমি কি বোঝাতে পারছি আপনাদের? তবে তোমার ওই মাঠে কাজ করতেছ ওইটাই ভালো। মুখ খারাপ করে ওই যারা কল টল করতে, ওরা মুখ খারাপ কল পোতে, তারপর গাছ টাছ কাটে, গাছের গুড়ি টুড়ি ভ্যানে তোলে, ওরে সর্বনাশ, সেসব যা কিস্তি। ভুল হয়ে যাচ্ছে আমার বর্তমানে।
আপনি যতক্ষণ কাজের আঙিনায় থাকবেন দুই হাজার তো বয়া গায় না দিলে কথাই বলতে আমার গাড়িতে একটা উঠেছে তার তো ভাই বয়া গায় তো অভ্যাস হ্যাঁ তা 40 শোনেন না 40-45 কিলোমিটার গেছে তা আমি গাড়িতে রয়েছি আর যাদের বয়া গায় বলা অভ্যাস না বয়া গায় বুঝতে আমি যে গাড়িতে রয়েছি ওর আর মাথায় ও তো উপার তা 12-14 বার আর আমি শুনিনি মনে মনে আছি তা 35-40 কিলোমিটার যাওয়ার পরে গাড়ি এক জায়গায় যাচ্ছে এটা কোন কাট তা চো ভাই এই আমার সামনেটাই 12-14 বার এটুকুন সময় তা যে জায়গায় আমি না থাকি সে জায়গায় কেমন হয় তো হুজুর কই জান ওইটাই তো অভ্যাস এই ভাই তাহলে সংসার করবা ইবাদত সংসার করবা সেটাও ইবাদত রুজি রুটি কামাই করবা সেটা ভালো ঠেল টাইম দিকে খেয়াল রাখো 12টা 12:30 আজান পুনি একটা জামাত 12:30 বেজে গেছে মেশিন ঠালা বন্ধ করো কোথায় যাও বলো হ্যাঁ এবার নামাজ যদি গোসল না হয়ে থাকে গোসলটা করে নাও তুমি করে মসজিদে যাও নামাজটা পড়ো নামাজ পড়ে খেয়ে একটু রেস্ট নিয়ে আবার মেশিনে বসে পড়লে এই যে ঘড়ির দিকে চোখটা রাখো 3:10-15 হলে আজান হলে আমি আর কাজ করব না আমার বেশি পয়সার দরকার নেই এই দুনিয়া চিরস্থায়ী না আমাকে কবরে যেতেই হবে কি নিয়ে যাব নামাজ নষ্ট করব নি ঠিক না বেটি হ্যাঁ না বলো হ্যাঁ মেশিন খেলা করো বন্ধ করে দে কোথায় যাবা আবার নামাজ কালাম পড়ে এসে বসে পড়লে আবার মাগরিবের আজানের দিকে খেয়াল তবে তুমি এই যে নামাজ পড়তেছো এটা সারা দিন এই যে ভ্যান চালাচ্ছো মেশিন চালাচ্ছো মাঠে কাটতেছো কলকারখানা কাজ করতেছো ইট ভাটা ইট কাটতেছো এগুলো সব আল্লাহর ইবাদতে গণ্য করে নেবেন কে বুঝতে অসুবিধা হয় না তো উঠে দাঁড়ান সালামটা পড়ে নেই ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিবি সালামু সালাওয়াতুল্লাহি আলাইকা আমরা যে আপনার দিওয়ানা আপনি যে মোদের ঠিকানা কবে যাব আবার মদিনা পাঠালাম সালামের নজরানা ইয়া নবী ইয়া হাবিবি সালামু আলাইকা আরবের মরু প্রান্তরে পাঠালেন মাবুদ আপনারে আবদুল্লাহর জির
আমেনা মায়ের উদারে ইয়া নবী ইয়া হাবিবি সালামু আলাইকা على نبيك خير الخلق كلهم بجر میرے درود و سلام برغزید نبی فارق مدام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على গাছে চিল্লা নবীজি রে মাসে চিল্লা নবীজি উম্মত হইয়া চিনিলাম না কো চিনল বনের হরিণী আল্লাহুম্মা সাল্লি হাজিরিন মজলিস শেষ লগ্ন সূরা ফাতিহা একবার সূরা ইখলাস তিনবার কয়েকবার দরুদ শরীফ পড়ুন আর কমিটির সদস্য ভাই কারা হাত তুলুন ভয় কিছু হাত তুলতে বলেছে হাত নামাবেন না ও তো একটা হাত দেখছে মানে ভয় পাচ্ছে হাত তুলতে শোনো ভাই মৃত্যুর মৌত আসবার সময় কার কখন কিছুই জানা নেই এই গত 15 দিনের ভিতরে এমন কিছু মানুষ মারা গেছে মানে পরিচিত শুনলে অবাক হবে এই সিল্লা করতে এটা ও আবার গেঞ্জিতে লিখে রেখেছে লাভ LOV এই ও গেঞ্জি কিনতেছ তোর আব্বা তুই মুসলমান না মুসলিম শোন তোর আব্বা ওই গেঞ্জি ছাড়া আর পায়নি তোর আব্বা বলি বাড়ি বলা ওই গেঞ্জি হুজুর খারাপ খারাপ বলতে পারবি না আবার গাইল দিতে জানো তো দোয়া হবে কমিটির ছেলেদের বলবো ছেলেরা সবাই নামাজ পড়ো বন্ধু যে যা করো কাজের ভেতর দিয়ে নামাজ পড়ো আর সামনের বছরতে এইসব জলসার আগের দিন কোনো গজল টজল যদি ভাগ্য ভালো হয় ওই আমাদের নূর আমিন সাহেব যেমন আমি আসবার আগে একটা নাম বলবেন শুনতে ভালো ভালো ব্যাস দ্যাটস এনাফ আর কি চাই দরকার কোরআন হাদিসের নসিহত দরকার কোরআন হাদিসের বলুন যেমনটা আমি এই 1.5 ঘন্টা ধরে আপনাদের শোনালাম মোটি ফাঁকি দেইনি তবে সূরা বাকারার 21 নম্বর আয়াত পড়েছিলাম ওর সাথে আবার মিলিয়ে দেই
আল্লাহ মানব মণ্ডলীকে ডেকে বলতেছেন ওই আয়াতে, উবুদু রাব্বাকুম, তোমরা সবাই তোমাদের রবের ইবাদত করো। তাহলে এখন আমি ইবাদতের উপর ওয়াজ করব, মিলে গেল না? এবারে ওই আয়াতের আরো ব্যাখ্যা, তাহলে আবার 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে। দ্বিতীয় কথা, আপনারা সূরা ইখলাস, সূরা ফাতিহা, দরুদ শরীফ পড়ুন,